হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, সমস্ত লাগেজ গোছানো হয়ে গেছে। এখন ওলা বুক করা হয়েছে, অপেক্ষা করছি, এলেই আমরা রওনা দেব। এখানে দেখো লাগেজ আছে, আর এই যে এখানে আরেকটা গোপাল যায়, তাই গোপালও আছে। আর এখানে দেখো আরও লাগেজ, আর ছেলে রেডি হয়ে বসে আছে। আর এখানে আছে খাবারের একটা ব্যাগ। গেছিলে তুমি? ওই একটু বলে আসলাম ওদেরকে, একটু চাবি দিয়ে আসবো, একটু ওরা ঘরে দেখাশোনা করবে, তারপর একটু সন্ধেবাতি দেবে। আর পাশের বাড়িতে দিদিকে বলে আসলাম, ওই বাচ্চাগুলো পরে তাদের মাদের বলে আসলাম যাই একটু ঘুরে আসি বাইরের থেকে, যাচ্ছি সবাই মিলে আমরা। আচ্ছা ঠিক আছে, ভালো করেছো। তোর বললে তো ওরা আবার একটু লক্ষ্যও রাখে বাড়িতে। হ্যাঁ ঠিক আছে, শুধু অপেক্ষা যে কখন ওলা আসবে, তারপর আমরা বেরোব। তো চলো তাহলে দেখা হচ্ছে আবার আমাদের যে বাসে করে যাব সেখানে গিয়ে। তো ফাইনালি বন্ধুরা, অনেক অপেক্ষার পর এখন ওলা চলে এসেছে। আর যেহেতু মেন রাস্তা থেকে আমাদের বাড়ি একটু ভিতরে, তাই আসতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 6:30 বাজে এখন। আর 7:30টার মধ্যে আমাদের বাস। তো ও সমস্ত লাগেজগুলো গাড়িতে তুলে দিল, আর তারপর মা ছেলে তো বসেই পড়েছে, এখন আমিও বসে পড়ছি। তো চলো তোমাদের সাথে তাহলে আবার দেখা হচ্ছে যেখান থেকে আমরা বাসে উঠবো সেখানে। তো তারপর দেখো চলে এলাম একদম সময়ের মধ্যেই 1 নম্বর গুরুদুয়ারে। এখান থেকেই আজকে আমাদের ডিপারচার। তো তারপর এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়নি, মিনিমাম 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের বাস চলে এসছে। আর ফোন করে আমরা আগেই জেনে নিয়েছিলাম যে কতক্ষণ সময় লাগবে না লাগবে সেই সমস্ত। তো দেখো ওই যে চলে এসছে এখন আমাদের যে বাসে করে আমরা যাব সেই বাস, রয়্যাল ক্রুজার। তো এই প্রথমবার আমি এই বাসটাতে চড়বো, তো খুবই এক্সাইটেড। তো দেখো এখন বাসে আমরা উঠে পড়েছি, আর একদম সামনের সিটটাই বুক করা ছিল সমস্ত কিছু দেখতে দেখতে যাব বলে। তো সেই জন্য বসে পড়েছি সিটে ছেলেকে নিয়ে। আর ঠিক এই সিটটার পিছনের সিটটা ছিল আমাদের আরও 2টো সিট বুক করা, মা আর ও বসতো। তো যাই হোক, তো দেখো এখন আমরা গল্প করতে করতে যাচ্ছি, অনেকটা দূর পেরিয়ে এসছি। তো তারপর দেখো কি হলো। তো ফাইনালি বন্ধুরা এখন আমরা বাসে, এই যে ছেলে আর আমি বসে আছি। চাউমিন এনেছিলাম, চাউমিনটা একটু খেয়ে নিলাম, আর বাসের লাইটটা পুরো বন্ধ করে দিয়েছে। তো আমরা এখন বসে আছি, এসি চলছে, দারুণ ঠান্ডা লাগছে। তার মধ্যে ছেলের কাশি শুরু হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখো এখন আমরা শুয়ে পড়েছি, আমি আর ডোডো। তো তারপর প্রায় 2 ঘন্টা বাসে করে আসার পর নদিয়ার কৃষ্ণনগরে এসে বাস হল্ট করলো। তো এখানে আমরা সবাই একটু নামলাম, কারণ ওয়াশরুমে যেতে হবে। তারপর এখানে দেখো একটা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান আছে, তো সেখানেও কিছু যদি খাওয়া দাওয়া করি, যে কারণে নামলাম। আর বাস থেকে নামার পরেই ভীষণ ঠান্ডা লাগছিলো। আর এখন রাত 10টা বাজে, এত ঠান্ডা সেটাই ভাবছিলাম যে কেন হঠাৎ করে ঠান্ডা লাগছিলো। আমরা তো এসি বাসেই এসছিলাম, কিন্তু বাইরেটাও প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আরও একটা বাস এসে দাঁড়ালো, মানে হল্ট করলো। আর এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে কিন্তু দারুণ দারুণ মিষ্টি পাওয়া যাচ্ছিলো। তো সেখান থেকে মা গোপালের জন্য মিষ্টি কিনে নিল। ও হ্যাঁ, আর একটা কথা বলি, যে আমাদের সাথে যাচ্ছে আমাদের বাড়ির গোপাল, যেহেতু আমরা যেখানেই বেড়াতে যাই না কেন ওকে সাথে নিয়ে যাওয়া হয়। তো এবারের এই বেড়াতে যাওয়ার মধ্যে ও আমাদের সাথে যাচ্ছে। আর এখান থেকে দেখো এখন আমরা চা খেয়ে নেবো। মা আর আমার সন্ধেবেলা চাটা আজকে খাওয়া হয়নি। কেমন খেতে চাটা? কেমন খেতে? আমার লিকার, আমি লিকার চা। যা চলে যাও, ব্যাগটা নিয়েই যাও। তুমি চা খাবে না? তো
তো চলো তোমাদেরকে এখন একটু বাসটা দেখিয়ে দিই। এখন ফাঁকা আছে আর বাসের ভেতরে লাইটটাও জ্বলছে। তো দেখো একদম এই যে ড্রাইভারের পরের দুটো সিট, আরও দুটো সিট, মানে 4টে সিট আমরা বুক করেছিলাম। তো আমার যেহেতু একটু অসুবিধা হচ্ছিলো বলে আমি পিছনে চলে গেছিলাম, আর বাসটা পুরো মোটামুটি ফাঁকাই ছিল। আর যেহেতু ছেলে ছোট, ও বারবার উঠে দাঁড়াচ্ছিল, যে কারণে ড্রাইভার দাদার একটু অসুবিধা হচ্ছিল, মানে যদি হঠাৎ করে পড়ে যায়, যে কারণে আমাদেরকে বলল পিছনে অনেক সিট ফাঁকা আছে, তোমরা যেতে পারো। তাই আমরা দুজনে ওখানে চলে গেছিলাম। তো দেখো এখন অনেকটা দূর চলে এসেছি। এটা হচ্ছে মুর্শিদাবাদে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। তো যাই হোক, খুব ভালো লাগছে। বেড়াতে যাওয়ার হলে তো, মানে কোথাও যদি বেড়াতে যাই তখন তো খুবই আনন্দ হয়। আর সেই যাত্রা এখন শুরু হয়ে গেছে আমাদের। তো আমার তো ভীষণই আনন্দ লাগছে, মজা লাগছে। তো অনেকটা দূর আবারও আসার পর আবার একটা জায়গায় এসে বাস হল্ট করলো। তো এখন সময়টা দেখো, হচ্ছে ভোর 4:30 বাজে। ভোর 4:30 সময় এখন আমরা আবারও আর একটা জায়গায় এসে দাঁড়ালাম। তো এখানেও আমি একটু নামলাম, মাও সবাই নেমেছিল, যেহেতু ছেলে একটু ঘুমাচ্ছিল। তো আমি একটু ছিলাম, আবার ওর বাবা ছিল, দুজনেই নামলাম। তো তারপর আবার পথ চলা শুরু। চলতে চলতে প্রায় একদম ভোর হয়ে গেছে। এই দেখো এখন বাজে 6:10 বাকি। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো। তো আর এদিকে আমি কি করছিলাম দেখো, আমি আর ছেলে তো পুরো ঘুমিয়ে একদম পড়েছি। কি করব, একদম ভোরবেলা ঘুম তো আসবেই। তো সেই সময় এসে ও আমাদেরকে ডাকলো যে তাড়াতাড়ি ওঠো, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে নামতে হবে। তো তারপর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন আমরা এই যে শিলিগুড়িতে নেমে পড়লাম। আর সমস্ত লাগেজ এখানে রাখা আছে। তারপর শিলিগুড়ি থেকে আবারও একটা বাস বুক করা হলো। এটা সম্পূর্ণ আমাদের জন্য নয়, এখানকার যে পাবলিক বাসগুলো হয়, যেটা শিলিগুড়ি টু গ্যাংটক যাওয়া যায়, সেই বাসে আমরা আবার টিকিট কেটে উঠে পড়লাম। এরপর যাওয়া শুরু শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটকের পথে পাড়ি দিলাম। তো এই প্রথমবার আমি পাহাড়ে বেড়াতে যাচ্ছি। এর আগে বেশিরভাগ সমুদ্র দেখেছি, আজ প্রথমবার পাহাড় দেখব। শুধু আমি নই, আমার সাথে আমার ছেলেও। এর আগে মা ও ঘোরা আছে এই সমস্ত জায়গা। তো বন্ধুরা, অনেক 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 লং এরিয়া জুড়ে এই ফরেস্টটা, আর এখানে ওয়াইল্ড অ্যানিম্যাল দেখা যায়। এক জায়গায় লেখা দেখে আমি বুঝলাম। আর প্রচুর বড় একটি মিলিটারি ক্যাম্পও আছে। সত্যি খুব ভালো লাগছে। তো তারপর দেখো আমরা আরও রাস্তা যেতেই থাকলাম। তো তারপর একটা জায়গায় এসে বাসটা আবার দাঁড়ালো। এখন বাজে সকাল 9টা। যেহেতু আমরা সকালবেলা চা বিস্কুট খেয়েই একদম বাসে উঠেছিলাম, তাই এখন আর তেমন কিছু খেলাম না। ও একটু কেক আর চিপস কিনে এনেছিল, তো সেগুলি এখন আমরা বাসে বসে বসে খাওয়া দাওয়া করছি। আর তারপর খাওয়া শেষ হয়ে গেল। প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এখানে দাঁড়িয়েছিল। তার মধ্যেই সবাই ওয়াশরুম যাওয়া, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বাসে উঠে পড়লো। আর আমরা 3জন মিলে দেখো এখানে দারুণ মজা করতে করতে যাচ্ছি। তো বন্ধুরা, খুব ভালো লাগছে, কি বলবো। তো তারপর দেখো হঠাৎ করে আমার চোখে পড়লো পাহাড়। আর আমি পাহাড় দেখে তো একদম লাফিয়ে উঠলাম। জীবনে প্রথমবার পাহাড় দেখলাম। তো তারপর মানে কি বলবো, দু চোখ ভরে শুধু পাহাড় আর পাহাড় দেখতেই থাকলাম। খুব ভালো লাগছে। আর এই যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী, অপরূপ সুন্দর তার রূপ। প্রথমবার পাহাড়, নদী, গাছপালা সমস্ত কিছু দেখা, মনে আনন্দটা তো আরও বেশি করে। তো মাও বলছিল যে আমিও আগেও এই দিকে এসেছিলাম যখন ঘুরতে, তখন তিস্তা নদী দেখেছি, তখন আর আলাদা ছিল, এখন আলাদা। তো যাই হোক, আমার যেহেতু প্রথমবার দেখছি সমস্ত কিছু, আমার তো ভীষণই ভালো লাগছে। তো বন্ধুরা, এই পাহাড়, পর্বত, নদী, গাছপালা সমস্ত কিছু দেখতে দেখতে যাচ্ছি। আর মনের মধ্যে কতই না নানান ধরনের চিন্তা ভাবনা সমস্ত কিছু হচ্ছে। খুব ভালো লাগছে। আর প্রথমবার এই সমস্ত কিছু দেখলে তো সত্যি আরও অনেক 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 করে ভালো লাগে না? তো তোমরা কারা কারা পাহাড়ে এসছো এর আগে, আমার মতন প্রথম যারা আসছো, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে পাহাড়ে ঘুরতে। তো তারপর দেখো একটা রেস্টুরেন্টে এসে দাঁড়ালো, যেখান থেকে কিনা আমরা সকালের জলখাবারটা খেয়ে নিলাম। প্রায় 10:30 মতন বাজে। তো তারপর আবার শুরু হলো আমাদের জার্নি।
মানে আবার আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানকার ভিউটা অসাধারণ ছিল। তো তারপর কখন যেই পাহাড়, নদী, গাছপালা সমস্ত কিছু দেখতে দেখতে গ্যাংটকে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আর তারপর সোজা চলে এলাম আমাদের হোটেলে, হোটেল তাসিন নরলিং। তো এই হোটেলটা আমরা বাড়ি থেকেই বুকিং করেছিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার কলকাতা থেকে গ্যাংটক আসার এই নতুন ব্লগটি? অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।